সবাইকে আবারও ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, ভয়েসটা একটু খারাপ হবে, তোমরা হয়তো বুঝতেই পারছো যে গলার অবস্থাটা ভালো নেই, তার জন্য ভয়েসটা একটু খারাপ হবে, তার জন্য সবাইকে অ্যাডভান্স সরি বলে দিলাম। আজকে ফ্রেন্ডস আমি তোমাদের জন্য আরেকটি জব নোটিফিকেশন নিয়ে এসেছি। এখানে কিন্তু প্রাইভেট, ত্রিপুরার মধ্যে প্রাইভেট কোম্পানিতে নিয়োগ করা হবে। এখানে বিভিন্ন পোস্ট রয়েছে, ঠিক আছে। কলকাতার মধ্যেও পোস্টিং রয়েছে, নর্থ ত্রিপুরার মধ্যেও রয়েছে, আগরতলার মধ্যেও রয়েছে, সব জায়গায় পোস্টিং রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব, কিভাবে অ্যাপ্লিকেশন করবে এবং কারা কারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, বা অন্যান্য যে ক্রাইটেরিয়াগুলি রাখা হয়েছে বা সিলেকশন কীভাবে হবে এই প্রাইভেট কোম্পানিগুলির মধ্যে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। তো এই ভিডিওটি শুরু থেকে এন্ড পর্যন্ত নিশ্চয়ই দেখবে, এবং আমাদের চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। সবার প্রথমে এই যে ইম্পর্ট্যান্ট নোটিফিকেশন বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাস আমরা করিয়ে থাকি, তার নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং টেলিগ্রাম গ্রুপ জয়েন করবে। এই যে আমরা কম্পিটিটিভ এক্সামের ক্লাস করিয়ে থাকি না, তার যে পিডিএফগুলো সেগুলো আমরা সেখানে দিয়ে থাকি, সেগুলোও তোমরা সেখানে পেয়ে যাবে। ওকে। আর ফ্রেন্ডস, তোমাদের যদি নোটসের প্রয়োজন পড়ে থাকে, জিআরবিটি বা অন্যান্য যে টিপিএসসির এক্সামস রয়েছে বা ত্রিপুরা পিএসসির এক্সাম রয়েছে, জিআরবিটি 2 বা যে ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি বা অন্যান্য যে এক্সামগুলো রয়েছে, তার যদি নোটসের প্রয়োজন পড়ে থাকে, তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9485334006 এই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে ফ্রেন্ডস তোমরা নোট কালেক্ট করে নিতে পারবে। তো এই যে নোটিফিকেশনটি, সেটি বেরিয়ে এসেছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে, এমপ্লয়মেন্ট সার্ভিসেস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং থেকে। এখানে জব ফেয়ার, রিক্রুটমেন্ট ড্রাইভ যাকে বলা হয়, সেটি নিয়োগ করা হবে বেসরকারি প্রাইভেট প্রতিষ্ঠানে নিয়োগের জন্য। সেটি অনুষ্ঠিত হবে 18ই ফেব্রুয়ারি 2025। ঠিক আছে। টাইম থাকবে 11টা থেকে 5টা পর্যন্ত। ভেন্যু থাকবে গ্রাউন্ড ফ্লোর, শর্মা ভবন, অফিস লেন, আগরতলা। এই যে জিআরবিটি কমপ্লেক্স যেটা রয়েছে সেখানেই হবে। ঠিক আছে। তো এই জব ফেয়ারে যারা চাকরি করছো বা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেও ইচ্ছুক, তোমরা কিন্তু নিশ্চয়ই পার্টিসিপেট করবে। গভর্নমেন্ট চাকরি পাওয়ার আগ পর্যন্ত এখানেও তোমরা চাকরি করতে পারো এবং সঙ্গে নিজেকে প্রিপেয়ার করতে পারো। তোমাদের 18ই ফেব্রুয়ারি তোমাদের জব ফেয়ার অনুষ্ঠিত হবে। সেখানে তোমাদের কি করতে হবে, ইন্টারভিউ যোগদান করতে হবে। সেখানে ইন্টারভিউ হবে ডাইরেক্টলি। এফভি সার্ভিসেস জব টাইটেল এখানে রয়েছে, জব টাইটেল এফভি সার্ভিসেসে, ভ্যাকেন্সি 100 নোস, প্লেস অফ পোস্টিং কলকাতা, স্যালারি থাকছে 15,200, কোয়ালিফিকেশন 8% অ্যাবাভ, এক্সপিরিয়েন্স লাগছে না, এজ লিমিট 18 থেকে 28। এমপ্লয়ারের নাম এখানে রয়েছে হসপিটালিটি লিমিটেড রয়েছে। তারপর ফুড প্রোডাকশন 100 নোস, কলকাতা 15,200 টাকা, সেম হসপিটাল রয়েছে, 8 পাস এবং এক্সপিরিয়েন্স লাগছে না, সেম রয়েছে। এখানে অনেকগুলো, আচ্ছা সবগুলো আমি এখানে বলবো না, না হলে অনেক লেন্থি হয়ে যাবে এই ভিডিওটি। তোমরা এই নোটিফিকেশনটি না আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করে একবার পড়ে নেবে। তারপর ডেলিভারি এক্সিকিউটিভের মধ্যে এখানে 10 নাম্বার অফ পোস্ট 10 থাকছে, আগরতলা 15,200, 8 পাস। গ্র্যাজুয়েশনের মধ্যেও রয়েছে। আচ্ছা, এখানে 8, 10, 12 সবগুলার যারা যারা এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছেন সকলের জন্য চাকরি রয়েছে। সেলস অ্যান্ড মার্কেটিংয়ে যারা কাজ করতে ইচ্ছুক, এখানে আগরতলা এবং নর্থ ত্রিপুরাতে অ্যাপ্লাই করতে পারো। 12,000 থেকে 18,000 স্যালারি, গ্র্যাজুয়েশন থাকছে, কিন্তু সঙ্গে 2 থেকে 3 বছরের তোমাদের এক্সপিরিয়েন্স, সঙ্গে আপ টু 35 ইয়ার্স যারা, তারাই কিন্তু সেখানে এলিজিবল ফর অ্যাপ্লিকেশান। এবং টেলিকলিংও রয়েছে, গ্র্যাজুয়েশন সেখানে আগরতলার মধ্যে পোস্টিং 8,000 টাকা, গ্র্যাজুয়েট 21 থেকে 35 বছর। বিজনেস ডেভেলপমেন্ট 2 নোস নিয়োগ করা হচ্ছে আগরতলার মধ্যে, 17,000 প্লাস টিএ থাকবে। এখানে গ্র্যাজুয়েশন এবং 2 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্সও সেখানে বলা হয়েছে।
আরও অনেকগুলো রয়েছে, সেলস, অ্যাকাউন্টেন্ট, রিসেপশনিস্ট, মার্কেটিং, সকল জায়গায় রয়েছে। মার্কেটিংয়ের ক্ষেত্রে এখানে টু হুইলার ম্যান্ডেটরি, সেটা সকলে জানো। তো এই সবগুলো আমি এখানে ডিসকাশন করবো না, না হলে এই ভিডিওটি কিন্তু ফ্রেন্ডস অনেক লেন্থি হয়ে যাবে, সেটা তোমরাও বুঝতে পারছো। তো এই নোটিফিকেশনটি আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা সেটা নিশ্চয়ই পড়ে যারা যে কোয়ালিফাই, যে তোমরা যে ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করছে, ধরে নাও তোমরা গ্র্যাজুয়েশন, যারা গ্র্যাজুয়েশন তারা গ্র্যাজুয়েশন লেভেলে অ্যাপ্লাই করো, যারা টুয়েলভ লেভেলে অ্যাপ্লাই করো, যারা এইট লেভেলে অ্যাপ্লাই করো, টেন্থ লেভেলে অ্যাপ্লাই করো। ঠিক আছে, যারা এটা মনে করছো এখানে যদি 10th নাও থাকে তাহলে তোমরা 8 পাসেও অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তোমরা যে যার অনুযায়ী, ক্রাইটেরিয়া অনুযায়ী এবং এজ লিমিট অনুসারে যেখানে তোমরা প্লেস অফ পোস্টিংটাও দেখে নেবে যেখানে তোমাদের ভালো লাগে। ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের ফর্ম ফিল কিন্তু আগে থেকে করতে হবে না, অন স্পট হবে, ফর্ম ফিল আপ করা যাবে। এবং ওদের কাছ থেকে বায়োডাটাটা, তোমাদের যে বায়োডাটা সেটা রিজিউম যাকে বলা হয়, সেটা কিন্তু আপ টু ডেট করে নেবে ফ্রেন্ডস যখন তোমরা ইন্টারভিউ যাবে। এবং সঙ্গে তোমাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে, জাস্ট লাইক আধার কার্ড, প্যান কার্ড, তারপর ব্যাংক পাসবুক, তারপর এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেটস, পিআরটিসি, ডেট অফ বার্থ, পিআরটিসি, ডেট অফ বার্থ, সবগুলা কিন্তু তোমরা সঙ্গে নিয়ে যাবে। যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলা, যেগুলা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেগুলা কিন্তু তোমরা সঙ্গে নিয়ে যাবে ফ্রেন্ডস। আর তোমাদের, হ্যাঁ, এখানে পিআরটিসি, এনসিএস কার্ড বা এনসিএস না থাকলে সঙ্গে প্যান কার্ড বা ভোটার আইডি কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে। সেখানে বলা হয়েছে যেসব প্রার্থী সিলেকশন হবে তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে তারা তাদের বেতন, কাজ ও অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা ও দায়বদ্ধতা সম্পর্কিত, যখন তোমাদের ইন্টারভিউ হবে এবং যাদের সিলেকশন হবে তখন কিন্তু তোমরা তোমাদের স্যালারি, তারপর তোমাদের কাজ কি থাকবে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমরা জেনে নেবে। ঠিক আছে, পরবর্তী সময়ে জানবে সেটা হবে না, যখন তোমাদের সিলেকশন হবে ওই দিনই তোমরা সিলেকশন হয়েছি কি হয়নি সঙ্গে সঙ্গেই পেয়ে যাবে। ওই টাইমটার মধ্যেই কিন্তু ফ্রেন্ডস তোমাদের সব কিছু জেনে নেবে তোমাদের। তারপর আর বিশেষ কিছু ইম্পর্টেন্ট জিনিস নেই, যে ইম্পর্টেন্টগুলো ছিল আমি তোমাদের সঙ্গে ডিসকাশন করে নিলাম। তারপরেও যদি তোমাদের কোনো ধরনের অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট সেকশনে বলতে পারো, বা আমাদের টেলিগ্রাম গ্রুপ ওপেন ফর অল রয়েছে, তোমরা সেখানে আমাকে তোমাদের কোয়েরিজগুলো জানাতে পারো, আমি সকলকে রিপ্লাই করব, তোমাদের সকলের আনসার। ওকে, আর বিশেষ কিছু বলার নেই, সকলকে ধন্যবাদ। আবারও বলছি চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি ভিডিওটি ভালো লাগে। এবং আবারও বয়সটা একটু খারাপ হবে, কারণ একটু অসুস্থতার কারণে বয়সটা খারাপ, তার জন্য সবাইকে আবারও সরি। ওকে, থ্যাংক ইউ।